হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমরা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। ওয়েলকাম টু 89 ইন্টালিয়ার কোচিং ইনস্টিটিউট। আমরা আজকে এই ভিডিওতে পার্টিকুলারলি কভার করতে চলেছি ডিস্টিংগুইশ বিটুইন দ্য অর্গানিক কম্পাউন্ডস। আচ্ছা, এখানে আমরা কিছু টেস্টের নাম দিয়েছি যেগুলো আমাদের অর্গানিক কম্পাউন্ড ডিস্টিংগুইশে ভীষণ হেল্প করবে। লুকাস টেস্ট, ফেলিংস অ্যান্ড টলেন্স টেস্ট, আয়োডোফর্ম টেস্ট, কার্বাইলামিন টেস্ট, হিন্সবার্গ টেস্ট আর অ্যাজোডাই টেস্ট। লুকাস টেস্ট কি করে? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে ডিফারেন্সিয়েশন করে। ঠিক আছে, লুকাস রিএজেন্ট কি আছে? জিঙ্ক ক্লোরাইড কনসেন্ট্রেটেড HCl, লুকাস রিএজেন্ট। 3 ডিগ্রি অ্যালকোহলস যখন লুকাস রিএজেন্টের সাথে রিঅ্যাক্ট করে তখন কিন্তু ইমিডিয়েট টার্বিডিটি প্রডিউস করে। ঠিক আছে, তো রেসপন্ড করে। 2 ডিগ্রি অ্যালকোহলস লুকাস রিএজেন্টের সাথে রিঅ্যাক্ট করে বেসিক্যালি টার্বিডিটি প্রডিউস তো করে কিন্তু খানিকটা সময় পরে। কিন্তু 1 ডিগ্রি অ্যালকোহলসরা লুকাস রিএজেন্টের সাথে রিঅ্যাক্ট করে কোনো টার্বিডিটি প্রডিউস করে না। সো ইন দিস সেন্স লুকাস রিএজেন্ট কিন্তু 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলকে ডিফারেন্সিয়েট করে। সেম ভাবে ফেলিংস এন্ড টলেন্স টেস্ট কিন্তু অ্যালডিহাইডস আর কিটোনের মধ্যে ডিফারেন্সিয়েশন করে। অ্যালডিহাইডসরা কিন্তু ফেলিংস টলেন্স টেস্টে রেসপন্ড করে, কিটোনসরা কিন্তু করে না। আর ক্যারেক্টারিস্টিক অবজারভেশনটা কি আছে? ফেলিংসে আমরা রেড ব্রাউন প্রেসিপিটেট পাই, রাইট, Cu2O। টলেন্সে আমরা সিলভার মিরর প্রেসিপিটেট পাই, শাইনিং সিলভার মিরর টেস্ট টিউবের মধ্যে যদি অ্যালডিহাইডস থাকে। আয়োডোফর্ম টেস্ট কিন্তু অ্যালডিহাইড কিটোনস দুজনেই দেয়, প্রোভাইডেড কিটো মিথাইল গ্রুপ থাকতে হবে আর ওদেরকে মিথাইল কিটোনস হতে হবে, সেক্ষেত্রে কিন্তু ওরা আয়োডোফর্ম টেস্ট দেবে। আয়োডোফর্ম টেস্টে কি হয়? ব্রাইট ইয়েলো প্রেসিপিটেট অফ CHI3। টলেন্স টেস্ট, ফেলিংস টেস্ট আর আয়োডোফর্ম টেস্ট, এই যে রিএজেন্ট গুলো, যেমন ফেলিংস টেস্টে আমাদের রিএজেন্ট কি লাগে? বেসিক্যালি ফেলিং এ আর ফেলিং বি মিক্সচার। বেসিক্যালি মেইন কাজটা Cu2+ আয়ন ইন বেসিক মিডিয়াম হয়। সিমিলারলি টলেন্স রিএজেন্ট মানে আমরা জানি অ্যামোনিয়াম আর সিলভার নাইট্রেট সলিউশন। সিমিলারলি আয়োডোফর্ম টেস্টে আমরা I2NaOH ইউজ করি। I2NaOH হিট, অনেক সময় সোডিয়াম হাইপোআয়োডাইড ইউজ করা হয়, NaOI। ঠিক আছে, তো NaOI যদি দেখো তো দ্যাট ইজ রেফারিং টু আয়োডোফর্ম টেস্ট। আচ্ছা, এরা সবাই ফেলিংস, টলেন্স বা আয়োডোফর্ম মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, প্রোডাক্ট তোমার অ্যাসিডিক হতে যাচ্ছে আর CO-। ঠিক আছে, আচ্ছা, কার্বাইলামিন টেস্ট এটা কিন্তু 1 ডিগ্রি, 2 ডিগ্রি অ্যামিনস এর মধ্যে ডিস্টিংগুইশ করে। 1 ডিগ্রি অ্যামিনরা কার্বাইলামিন টেস্টে রেসপন্ড করে, ফাউল স্মেলিং আইসোসায়ানাইড কম্পাউন্ড তৈরি হয়, RNC, if you remember RNC, right, phenyl isocyanide, alkyl isocyanide, NC। আর এখানে রিএজেন্ট কি আছে? ক্লোরোফর্ম আর অ্যালকোহলিক KOH, ক্লোরোফর্ম, অ্যালকোহলিক KOH, কার্বাইলামিন টেস্টের রিএজেন্ট। নেক্সট আসো হিন্সবার্গ টেস্টে। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিনস এর মধ্যে বেসিক্যালি ডিফারেন্সিয়েশন করে হিন্সবার্গ রিএজেন্ট কি? PHSO2Cl, রাইট, বেনজিন সালফোনাইল ক্লোরাইড। এখন 1 ডিগ্রি অ্যামিনসরা হিন্সবার্গ টেস্টে রিঅ্যাক্ট করে, যে প্রেসিপিটেটটা ফর্ম করে সেটা কিন্তু অ্যালকালি সলিউবল হয়। 2 ডিগ্রি অ্যামিনসরা যখন হিন্সবার্গ টেস্টে রিঅ্যাক্ট করে তখন ওরা যে প্রেসিপিটেটটা বানায় আফটার রিঅ্যাক্টিং উইথ হিন্সবার্গ রিএজেন্ট সেটা কিন্তু অ্যালকালি সলিউবল হয় না। তো এখান থেকে আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি অ্যামিনসের কম্প্যারিজন পেয়ে যাব। 3 ডিগ্রি অ্যামিনসরা হিন্সবার্গ টেস্টে রিঅ্যাক্টই করে না, বিকজ হিন্সবার্গ টেস্টে অ্যাজ আ বাই প্রোডাক্ট HCl লিবারেটেড হয়, 3 ডিগ্রি অ্যামিনসের হাইড্রোজেনই নেই। ঠিক, নেক্সট যদি আমাদের অ্যারোম্যাটিক অ্যামিনের মধ্যে টেস্ট দেখতে হয়, অ্যালিফ্যাটিক অ্যামিন, অ্যারোম্যাটিক অ্যামিন বোথ আর প্রাইমারি, তখন কিন্তু অ্যানিলিন এই অ্যাজোডাই টেস্টে রেসপন্ড করে। এই কম্পাউন্ডের নাম হচ্ছে বিটা ন্যাপথল। বিটা ন্যাপথলের সাথে অ্যানিলিনের রিঅ্যাকশন হয় এবং একটা অরেঞ্জ রেড ডাই প্রডিউস করে। ঠিক আছে, তো তোমরা যদি এই টেস্টগুলোকে এভাবে মনে রাখো তাহলে কিন্তু তোমরা ডিফারেন্সিয়েশনটা ইজি হবে তোমাদের। প্র্যাকটিস করো বেশি বেশি করে, আর টেস্টগুলোকে মাথায় রাখো, রিএজেন্টগুলোকে মাথায় রাখো, আর ক্যারেক্টারিস্টিক অবজারভেশনগুলোকে মাথায় রাখো। পরীক্ষার সময় কিন্তু এইগুলো তোমাদের মেনশন করতে হবে। দুটো কম্পাউন্ড দিয়েছে, কি টেস্ট দিয়ে আমরা ওদেরকে সেপারেট করছি, অবজারভেশন কি, ক্যারেক্টারিস্টিক অবজারভেশন কি, খুব ভালোভাবে যদি রিঅ্যাকশন লিখে লিখে আমরা দেখাতে পারি দ্যাট ইজ ভেরি গুড। তো রিঅ্যাকশনগুলো নর্মাল কমন এনসিইআরটি বইতেই আমাদের আছে,
ওখান থেকে ভালো করে প্র্যাকটিস করে নাও, ঠিক আছে? থ্যাংক ইউ। সো থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ অল দ্য বেস্ট ফর বোর্ডস, সিবিএসই বোর্ডস, অ্যান্ড খুব ভালো করে পড়াশোনা করো, ভালো করে প্র্যাকটিস করো, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর তোমার কোনো ডাউটস থাকলে কমেন্ট সেকশনে জানিও।